ঈশ্বরদী বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের নেতাদের প্রশংসা করে ও বিএনপির ভারপ্রাপ্ত নেতা তারেক রহমানের নির্দেশ মতে উস্কানিমূলক লুটপাট ও অন্যায় অত্যাচার করা যাবে না বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সর্দার। আজ সকালে পাকশীতে ইউনিয়ন বিএনপি আয়োজিত পাকশী ইউনিয়ন বিএনপির সভাপতি প্রয়াত আব্দুর রহমান বিশ্বাস সহ কোটা বিরোধী আন্দোলনের সকল শহীদদের স্মরণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঈশ্বরদী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আঞ্জাম হোসেন ডনের সভাপতিত্বে বিএনপি নেতা রুহুল আমিন, আব্দুল মান্নান, মুজিবুর রহমান, রঞ্জু আহমেদ, কবির হোসেন, জামাল মেম্বার, কাজল হোসেন, মাহতাব উদ্দিন ও সেলিনা সিরাজ সহ বিভিন্ন পর্যায়ে নেতারা বক্তব্য দেন। পরে প্রয়াত আব্দুর রহমান বিশ্বাস সহ কোটা আন্দোলনের সকল শহীদদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অন্যদিকে ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদি হাসান এবং জামাত নেতা অধ্যাপক আবু তালেব মণ্ডলের নেতৃত্বে শহরে বিজয় মিছিল ও ঈশ্বরদীর 0 পয়েন্টের রেলগেট টার্মিনালে গণজমায়েত অনুষ্ঠিত হয়। এতে বিএনপি নেতা আফামর রাজিবুল ইসলাম ইভান, আলম, আব্দুর রাজ্জাক সহ অন্যান্য নেতৃবৃন্দ যোগদান করেন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করে আরেকটা ক্রান্তিকালে আমরা অবতীর্ণ হয়েছি। প্রিয় দেশবাসী, আমাদের নেতা তারেক রহমান পরিষ্কারভাবে বলেছে কোনো রকম উস্কানিমূলক, কোনো রকম লুটপাট, কোনো রকম অন্যায় অত্যাচার করা যাবে না। তারা বিরোধী, তাদেরকে যদি আমরা নির্যাতন করি, নিপীড়ন করি, তাদের আর আমাদের পার্থক্য থাকলো কোথায়? আমরা পরিষ্কারভাবে বলছি আমাদের অগণিত নেতা কর্মীদের যে কোনোভাবে কোনো অবস্থায় বিরোধী পক্ষের কোনো ঘর বাড়ি, তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের অফিস আদালত কোনোটাই যেন আমরা নষ্ট না করি এবং সেগুলো সংরক্ষণ করাই হচ্ছে আমাদের কাজ। বিশেষ করে যারা হচ্ছে আমাদের হিন্দু ধর্মাবলম্বী, যারা সংখ্যালঘু, তাদের প্রত্যেকটি বিষয়, তাদের ঘর বাড়ি, তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে সুরক্ষা করাই আজকে আমাদের কর্তব্য। মনে রাখতে হবে এই বিজয় জনতার বিজয় এবং আমরা বাংলাদেশ থেকে চিরদিনের জন্য অন্যায় অত্যাচার, দুর্বিষহ যন্ত্রণা থেকে আমরা জাতিকে মুক্ত করতে চাই। আমাদের যে ছাত্র সমাজ, আমাদের যে কতিপয় ছাত্র সমাজ যে কাজ করেছে আমরা পারি নাই। আমরা রাজনৈতিকভাবে 14 বছরে আমরা যা পারি নাই, আমাদের ছাত্র সমাজ সেটা করেছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি তাদের কাছে কুর্নিশ করি যে 1971 সালে আমরা স্বাধীনতা যুদ্ধে অবতীর্ণ হয়েছিলাম। একটি স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম রক্তের মধ্য দিয়ে। আরেকটি রক্তের মধ্য দিয়ে আমরা 2024 সালের 5ই আগস্ট আমরা হচ্ছে আরেকটি স্বাধীনতার যুদ্ধে আমরা জয়লাভ করেছি ভাইরা।